পোস্টাল ব্যালটকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও অভিযোগের প্রেক্ষাপটে নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে নির্বাচন কমিশন। ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় ব্যালটের নকশায় পরিবর্তন এনে সমাধানের চেষ্টা করছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে এখন আর রাজনৈতিক দলের প্রতীক থাকছে না, সেখানে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও তার বরাদ্দকৃত প্রতীক থাকবে। এই ব্যালট পাঠানো হবে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন তাদের কাছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে সব প্রতীক থাকছে এবং সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়ে গেছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় পোস্টাল ব্যালটে সব প্রতীক রাখার কথা উল্লেখ থাকলেও পোস্টাল ব্যালটের মাঝ বরাবর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ছাপা হওয়ায় দলটি দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে, এই নকশার কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটে শুধু প্রার্থীর নাম ও প্রতীক রাখার অনুরোধ জানায়। ওই অনুরোধের পরেই ইসি নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, চূড়ান্ত প্রার্থী ও তাদের প্রতীক সংবলিত পোস্টাল ব্যালট ছাপার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এবং এজন্য আইন বা বিধিমালায় সংশোধনের প্রয়োজন নেই। পরিপত্র জারির মাধ্যমেই সমাধান সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইডি ভিত্তিক পোস্টাল ব্যালট চালু করে বর্তমান কমিশন, যেখানে দেশে বিদেশে মোট 15,33,683 জন নিবন্ধন করেন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধিত 7,61,136 জন ভোটার এই ব্যালটে ভোট দেবেন। তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত ও 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই নতুন ডিজাইনের পোস্টাল ব্যালট ছাপানোর কাজ শুরু হবে এবং ডাক বিভাগের মাধ্যমে তা ভোটারদের কাছে পাঠানো ও ফেরত আনা হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।